আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম চলতি বলা 2.0-তে। আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর পাহাড়ি শহর রাঙামাটিতে। চারদিকে সবুজ পাহাড়, শান্ত পরিবেশ আর চোখ জুড়ানো কাপ্তাই লেক, সব মিলে যেন এক টুকরো স্বপ্ন। আজকের পুরো ভিডিওতে আপনাদেরকে দেখাবো রাঙামাটির অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, নৌকা ভ্রমণ, স্থানীয় খাবার আর পাহাড়ের জীবনের কিছু বাস্তব দৃশ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দৃশ্যগুলি আসলেই অসাধারণ। আমরা যখন রাঙামাটির পথে রাস্তার দুপাশে ছোট ছোট পাহাড় আর সবুজ গাছপালা দেখতে সত্যিই অনেক ভালো লেগেছে। যত সময় যাচ্ছিল ততই প্রাকৃতিক সৌন্দর্য যেন বাড়িয়ে যাচ্ছে। শহরের কোলাহল থেকে একটু দূরে এসে এই শান্তি পরিবেশময় একদম ফ্রেশ করে দেয়। চারদিকে পাহাড় আর লোকের মিশ্রণ। সত্যি বলতে জায়গাটা ক্যামেরায় যত সুন্দর লাগছে, বাস্তবে তার থেকে আরো বেশি সুন্দর। এখন আমরা নৌকায় করে ঘুরতে বের হচ্ছি কাপ্তাই লেকে। লেকের পানি একদম শান্ত, আর চারপাশের পাহাড়গুলো যেন পানির মাঝে ভেসে আছে। এই জায়গাটার সবচেয়ে সুন্দর বিষয় হলো এখানে আসলে মনে হয় সময় অনেক ধীরে চলে। কোনো শব্দ নেই, শুধু বাতাস আর পানির ঢেউয়ের আওয়াজ। এমন পরিবেশে বসে থাকলে মনটা একদম শান্ত হয়ে যায়। ড্রোন শুট নিলে আসলে অসাধারণ লাগতো। উপর থেকে পুরো লেক আর পাহাড়ের দৃশ্য সত্যি সিনেমার মতো লাগতো। রাঙামাটির মানুষগুলো অনেক সহজ সরল। এখানে পাহাড়ি সাংস্কৃতিক আলাদা একটা সৌন্দর্য আছে। ছোট ছোট দোকানে বাঁশের তৈরি জিনিস, স্থানীয় খাবার, সবকিছুই আলাদা। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এখানকার শান্ত পরিবেশ। শহরের মতো অতিরিক্ত শব্দ বা ব্যস্ততা নেই। প্রাকৃতিক এত কাছ থেকে দেখতে সত্যিই অনেক ভালো লাগে।
এখন আমরা স্থানীয় কিছু খাবার ট্রাই করব। পাহাড়ি খাবারের স্বাদ একদমই আলাদা, সাধারণ হলেও অনেক মজা। ভ্রমণের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো হলো এটাই, নতুন জায়গার খাবার আর সেই জায়গার মানুষের সাথে সময় কাটানো। এই পরিবেশে বসে খেতে সত্যিই অন্যরকম ভালো লাগে। জীবনের শান্তি খুঁজতে খুব বেশি কিছু প্রয়োজন হয় না, কখনো কখনো শুধু পাহাড়, লেক আর কিছু নীরব মুহূর্তের জন্যই যথেষ্ট। আজকে এই ভ্রমণে অনেক সুন্দর একটি স্মৃতি হয়ে থাকবে। আয়ের উৎস কি আপনাদের কৃষি খামার? আয়ের উৎস হচ্ছে মেইন হচ্ছে কৃষি। কৃষি বলতে কি এখানে কি ধান চাষাবাদ হয়? ধান চাষ, ধান হয়, তারপরে পাহাড়ে ধান টান কিভাবে? পাহাড়ের মধ্যে তো ধান করি না, এখন তো জমিতে। আচ্ছা আচ্ছা। এই যে এই খালটা দেখতেছেন, এই খালটা শুকাইলে পরে আবার এটা অর্ধেক খাওয়ার পরে এখানে জমিন ভাসবে অনেকগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইখানেই করি আর কি চাষবাস। হ্যাঁ। আর এমনি এখন বর্তমানে বেচা কিনা কিরকম? এখন কম। এখন এটা তো মনে হয় যে আপনার যারা পর্যটকরা আসে তারাই নাই আর কি, আমাদের যেগুলো প্রয়োজন আমরা ব্যবহার করি। আচ্ছা আচ্ছা, আপনারা তো আর কয়টাই ব্যবহার করবেন, পর্যটকরা আসলে আপনারা মোটামুটি ভালোভাবে চলতে পারেন একটু, তাই না? তাইলে তো আপনাদের মনে হয় যে এখন তো টুরিস্ট যারা আছে এরা আসলে আপনাদের জন্য ভালোই। আর হচ্ছে আপনার এখন তো মনে করেন যে স্পট বেশি, বিভিন্ন জায়গায় এরকম যার যার ভাগে যেটা পড়ে। হ্যাঁ, স্পট বেশি, দোকানপাট বেশি এখন, যে এখানে যায় প্রোডাকশন সেম প্রোডাকশন, অন্য কিছু পায় না। আর হচ্ছে আপনার এজন্য একটু মানে এখানে বাজার খারাপ বলতে গেলে। বাজার, হ্যাঁ। আর হচ্ছে আপনার টুরিস্টরা তো এখন আসেন না, কম। এই যে এখন একটু কম হয়েছে। হ্যাঁ, এমনি সিজন কিন্তু এইটাই, কিন্তু মেন সিজনটা এরকম অবস্থা, কিচ্ছু করার নাই। এখন আপনাদের মনে করেন যে টুরিস্টরা যখন আসতে পারবে তখন আপনাদের জন্য ভালো একটা ইনকাম আছে। এখন হচ্ছে আমাদের তো মনের ভিতরে একটা মনে করেন যে ভয় বলতে গেলে, কখন কি হয় না হয়। এখন মনে করেন যে দেশের পরিবেশ কখন বদলায় যায় এটা তো বলতে পারতেছি না। হ্যাঁ। আর হচ্ছে এখন যেই পরিমাণে জিনিসের দাম বাড়তি, ওই পরিমাণে এখন লাভ কমে গেছে, আয় রোজগার কমে গেছে। হ্যালো, আপনি কেমন আছেন? আছি দাদা, কোনোমতে আর কি। আচ্ছা, আপনাদের এখন অবস্থা কি? এখন অবস্থা দাদা
একটু বেশি আগে না আগে সে একটু হয়েছে আর কি দাদা। আচ্ছা আচ্ছা, পর্যটন কম, পর্যটক আগে সে একটু আসতেছে দাদা, মাঝখানে তো বন্ধ রয়েছে, বন্ধ ছিল। বন্ধ ছিল, এই সে আচ্ছা, একটু আসতেছে। আপনাদের আয়ের উৎস কি এই দোকান না আদার্স অন্য কিছু আছে? আর অন্য কিছু আছে দাদা, কৃষি চাষ করি দাদা, ধান চাষ করি, আচ্ছা শুধু এটা দিয়ে আমাদের পোষায় না দাদা। আমরা কৃষি চাষ করি, হলুদ চাষ করি, আম কাঁঠাল লিচু এগুলো দিয়ে ইয়ে করি দাদা। আচ্ছা আচ্ছা। তোমার নাম কি? পূজারি। পূজারি। জি আচ্ছা আচ্ছা, লেখাপড়া করো জি, কোন ক্লাসে? ইন্টার সেকেন্ড ইয়ার। ইন্টার সেকেন্ড ইয়ার। এখানে এই পাহাড়ে কলেজ? না, রাঙামাটি শহরে। রাঙামাটি শহরে যাওয়া লাগে? তাহলে এই যে বর্ষার সিজনে যখন প্রচুর বর্ষা হয় তখন কিভাবে যাও? না, আমরা তো ওখানে থাকি, বাসা ভাড়া করে। ও আচ্ছা, ওইখানে থাকো। জি। রাঙামাটিতে অনেক স্পট রয়েছে, আপনারা প্রত্যেকটা স্পটে আপনারা ঘুরে দেখতে পারেন। রাঙামাটির এক একটি পাহাড় যেন এক একটি উপজেলা, প্রত্যেকটি উপজেলা অনেক সুন্দর। পাহাড়গুলি মনে হচ্ছে যে পানিতে ভেসে আছে। আপনি এখানে আসলে সেম থাইল্যান্ডের ফিল পাবেন। চোখ বন্ধ করলে এটি হলো শুভলঙ্গ ঝর্ণা, আর এই ঝর্ণাটি বর্ষাকালে পুরো জীবিত থাকে। এখন শীতের সময় দেখুন ঝর্ণাটি পুরো মরে গেছে, তবে শীতে যখন আপনারা রাঙামাটিতে আসবেন তখন এই ঝর্ণাতে প্রচুর পরিমাণে পানি পাবেন। এটি হলো রাঙামাটির একটি উপজেলা, বকরোল উপজেলা। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, নামটি পাহাড়ের উপরে।
প্রত্যেকটি স্পট ঘোরাঘুরি শেষ করে এখন খাওয়ার পালা। চলে এসেছি চাংপাং রেস্টুরেন্টে। দুপুরের খাবারটা হবে এখানেই, বাম্বো চিকেন সহ হাওরের কাসকি গুঁড়া সহ আরও অনেক আইটেম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চলতি ভোলা 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।